আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের বায়োলজি রিটেন সাজেশন অলরেডি রেডি করে ফেলছি। তো রিটেন নিয়ে কিছু কথা আগে বলে নিই, তারপর তোমরা জিনিসটা দেখো, আমাদের যে লিঙ্কটা দিব সেখান থেকে পিডিএফটা দেখো। বায়োলজি রিটেনে যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজি রিটেন অলওয়েজ সোজা হয়। সহজ কথা হচ্ছে সিম্পল কোশ্চেন্স থাকবে, খুব ঘোরানো পেঁচার প্রশ্ন থাকবে না। দিলে ডিরেক্ট পার্থক্য দিবে, বলবে বৈশিষ্ট্য লেখো, বা বলবে যে এটা অ্যাকচুয়ালি কীভাবে গঠিত হয়েছে, গঠনটা কীরকম হয়েছে, এরকম কোশ্চেন। কোনো হাবিজাবি পেঁচানো প্রশ্ন না যে দেখে মনে হবে কঠিন প্রশ্ন। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে তোমাকে ওই অ্যান্সারের বা ওই প্রশ্নের সঠিক এবং অ্যাকুরেট অ্যান্সারটা খাতায় লিখতে হবে। তুমি যদি মনে করো জাস্ট ভুং ভাং তুমি লিখে দিলা, বললো জিন কাকে বলে বা জিন কি, তুমি জাস্ট তোমার মতো করে লিখে দিলা কিছু যেটা কিনা বইয়ের সাথে সামঞ্জস্য না, তুমি সত্যি সেখানে নাম্বার পাবা না, পাবা হচ্ছে 0। রিটেনের নাম্বার দেওয়ার একটা নিয়ম হলো অ্যাকুরেট হলে ফুল নাম্বার পাবা, বা অর্ধেক লিখলে হাফ পাবা, আর না হলে তো পুরো 0, এর মাঝে আর কিছু নাই। ওকে, সো কোনোভাবেই রিটেনটাকে সহজ জিনিসগুলো পড়বা। আমি সহজ জিনিসগুলোই দিছি, পার্থক্য যেগুলো আছে সেগুলো ডিরেক্ট ছবি আমি পিডিএফ আকারে করে দিছি, প্লাস যেসব প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে যে না সহজ আসার মতো সেগুলোই আমি দিছি, সেই প্রশ্নগুলোই শুধু পড়ো। এই সময়টার মধ্যে এক্সট্রা কিছু আসলে এখন তো আর পড়ার সময়ও নাই, পড়বা কিভাবে, আসলে সময় তো নাই। সো এইগুলোই বেশি বেশি করে পড়ো, আর ডিউ প্রশ্ন ব্যাংকটাই ভালো করে পড়ো, এটা বলবো। আর আমি কিছু চ্যাপ্টারের কথা যদি বলি, যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তোমার বায়োলজিতে, সেটা তোমার রিটেন এবং এমসিকিউ দুটো মিলেই। যেমন জুওলজি যে প্রথম চ্যাপ্টারটা আছে সেখান থেকে প্রতি বছর তোমার একটা রিটেন প্রশ্ন আর একটা তোমার যে 2টা বা 3টা এমসিকিউ এসে পড়ে, লাইক প্রায় 4 মার্কসের মতো, 4.5 মার্কসের মতো প্রশ্ন বা 5 মার্কসের মতো প্রশ্ন আসে, ওইখান থেকেই আসে, ওই চ্যাপ্টার থেকে আসে। ওই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা। প্লাস ফার্স্ট পেপারের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা ডিএনএ পার্টটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়তে পারো। তারপর জুওলজির যে একদম 11 যে চ্যাপ্টারটা আছে, 11 নম্বর জিন তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে, জীবের যে ওইটা একটু ভালো করে পড়তে পারো। ওই চ্যাপ্টারগুলো থেকে আসলে রিটেন আসে, ঠিক আছে। এছাড়া প্রতিটা চ্যাপ্টারই মনে হইতে পারে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আমি ওইভাবেই পার্থক্যগুলোও দিছি, বৈশিষ্ট্যগুলো যেগুলো লাগবে সেগুলোও তুলে ধরছি। বিভিন্ন রোগ যেগুলো কিনা রোগ আসে পড়ে, যে রোগের লক্ষণ কি, রোগগুলো অ্যাকচুয়ালি কি কি টাইপের আছে সেটা আসতে পারে, অথবা হরমোন, পাকস্থলিত হরমোনের হরমোন কি টাইপের, কি কি হরমোন ইউজ করা হয়, এই টাইপের কোশ্চেনগুলো প্রচুর আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি সুন্দর করে গুছায় পিডিএফ আকারে তোমাদের করে দিছি, তোমরা জাস্ট পিডিএফটা ভালো করে পড়ো, পাঠ্যগুলো যেগুলো ছবি সেগুলাই পড়ো, এইটুকুই বলবো। আর কোশ্চেন ব্যাংকটা এমসিকিউর জন্য বেশি বেশি করে জাস্ট লাস্ট 10 বছর প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ো, প্রশ্নগুলো ভালো করে পড়ো, জাস্ট ডিউর এবং কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, কোন জায়গা থেকে, সেই জায়গাগুলো সিলেক্ট করে সেই জায়গাগুলো বই থেকে পড়ে ফেলো, বা তোমার টাইপ অ্যানালাইসিস আছে সেখান থেকে পড়ে ফেলো, এটুকু পড়লে এনাফ। কারণ এইগুলো থেকে প্রশ্ন আসবে প্রতি বছর, প্রশ্ন আসতেছে, প্লাস এবারও আসবে, সামনেবারও আসবে। সো প্যানিক না করে জাস্ট এগুলো ভালো করে পড়ো। ধন্যবাদ।